বক্তব্য রাখবেন মোহাম্মদ আজহারুল ইসলাম সাদ্দাম ভাই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে এই স্বৈরাচারী হাসিনার জন্য, হাসিনাকে তাড়ানোর জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন করার জন্য যে শ্রম দিয়েছেন, এজন্য তোমাদের অশেষ ধন্যবাদ। এবং এই গভর্নমেন্ট হাজার হাজার মায়ের বুক খালি করেছে, ছাত্রদের মেরেছে, শিশুদের মেরেছে, এর বিচার হবে বাংলার মাটিতে। আপনারা বিএনপি, জামাত, চরমনাই, ফরিদপুর যারা এই হাসিনাকে পতন করার জন্য সহযোগিতা করছেন, তাদের আমি সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ এবং সাহসী করে রেখেছি। কারোর সঙ্গে কোনো বিশৃঙ্খলা করবেন না। এবং হাসিনা দেশ ত্যাগ করছে, হাসিনা পালাইছে, এইটা বাংলার বুকে বাংলার মানুষ সবাই জানলো, আপনারাও জানলেন। এই জন্য বিএনপির সাহস আছে, ছাত্র দলের সাহস আছে, হাসিনাকে পতন করেই ছেড়েছি আমরা। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আজকে সর্বপ্রথম তাদেরকেই স্মরণ করব যারা জুলাইয়ে শহীদ বরণ করেছেন। এই ছাত্র আন্দোলনে যাদের জীবন চলে গেছে স্বৈরাচার সরকারের বন্দুকের গুলিতে, তাদেরকেই সর্বপ্রথম স্মরণ করব। তারপর স্মরণ করব যারা আজ এই বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে তাদেরকে। তারপর আমরা স্মরণ করব সমগ্র বাংলাদেশের বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জামাত, শিবির এবং অঙ্গ সংগঠন এবং সহযোগী দলগুলোকে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, এজন্য আপনাদেরকে হাজার হাজার ধন্যবাদ। আপনারা যারা আমাদের দলীয়ভুক্ত লোক আছেন, সব দলের লোকদের অত্যন্ত গভীরভাবে বলতেছি, আপনারা ধৈর্য সহকারে তাদের মতো স্বৈরাচারের মতো আচরণ না করে ধৈর্য ধারণ করে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং সরকার উৎখাতের, আওয়ামী লীগ সরকারের উৎখাতের আনন্দ মিছিলের সহযোগিতা করুন। আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের গড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুম্মন ইসলাম রুম্মন ভাই। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে স্বৈরাচার দীর্ঘ 17 বছর তিনি যে জুলুম করে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে রেজেক কেড়ে নিয়েছে, সকল মানুষের রক্ত কেড়ে নিয়েছে, আজকে সে স্বৈরাচার পতন করেছে এদেশের ছাত্র জনতা। আমরা দেখেছি 1952 সাল, 1909 সাল, 1919 সাল, 1966 সাল, 1969 সালে গণঅভ্যুত্থান, 70 সালের নির্বাচন, 1971 সাল, সব সময় এই ছাত্ররাই বিজয় করেছে। আমি এই ছাত্রদেরকে প্রতি মোবারকবাদ জানাই এবং এই দেশের এই স্বৈরাচার পতন করতে দিয়ে যারা আমাদের দেশে তাজা রক্ত দিয়েছে তাদের শহীদদের প্রতি মাগফিরাত কামনা করি। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, এই দেশকে স্বৈরাচার পতন করতে গিয়ে যারা তাজা রক্ত দিয়েছে আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আনন্দ, মহা আনন্দ, স্বৈরাচার পতন হয়েছে। এই দেশের সকল ধর্ম আজকে শান্তিতে এক রাত ঘুমাইতে পারবে এই স্বৈরাচারের নিপীড়ন থেকে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা ধৈর্য ধারণ করব, আমরা স্বৈরাচারদের মতো আমরা আচরণ করব না। ধৈর্য ধারণ করে এই দেশের আমাদের নেতারা আছে, আপনারা জানেন এই স্বৈরাচার পতন করতে যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা
দীর্ঘদিন থেকে জেলে তাকে অন্যায়ভাবে জেলে রেখেছে। আমাদের নেতা তারেক রহমান অন্যায়ভাবে তাকে দেশের বাইরে তাকে রেখেছে। আজকে তারা আসবে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে এই দেশে আবার আসবে, এই আশায় আমরা ব্যক্ত রয়েছি। আরেকটি কথা বলতে চাই, আপনাদেরকে গুজব ছড়াবে, কোনো প্রকার গুজবে কান দেবেন না, কারো প্রতি ক্ষতি করবেন না, কোনো আওয়ামী লীগের কোনো আস্থানার প্রতি আপনারা ক্ষতি করবেন না। আমি আওয়ামী লীগ ভাইদের প্রতি অনুরোধ করি, দীর্ঘ 17 বছর চালাইছেন, আর চালাবেন না, আপনারা নিস্তব্ধ হয়ে যান। আপনাদের নেত্রী আপনারাও চলে যান। আমি আমার বক্তব্য এখানে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই মুহূর্তে শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন, পাশাপাশি দোয়া হবে। আমরা 1 মিনিট নীরবতা পালন করি। এই মুহূর্তে নীরবতা শুরু, পাশাপাশি দোয়া করবেন। আমাদের মাঝে দোয়া পরিচালনা করবেন আমাদের তালেব সরকার, আমাদের মৌলভী হুজুর আছেন, তিনি দোয়া পরিচালনা করবেন। আমরা সবাই নিস্তব্ধ হয়ে 1 মিনিট নীরবতা পালন করে এবং দোয়া করি। যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করবেন সবচেয়ে বেশি। এই দেশের জন্য তারা প্রাণ হারিয়ে চলে গেছে, চিরবিদায় আমাদের কাছ থেকে। মাসুম বাচ্চারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, এই অত্যাচারের রাজার গুলিতেই তারা প্রাণ হারিয়েছে। বাবু খাস করি আমাদের তো আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা সোনার মদিনা এটা শুরু করিয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বাবু সেটাকে উচিত করে আমরা এখানে যারা যারা হাত উঠাইয়াছি বাবু আল্লাহ খাস যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, এই দেশ স্বাধীন করতে চাইয়া 19 লক্ষ মানুষ মারা গিয়েছে, কত লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত দিতে হচ্ছে বাবু। সেরকম এইরকম এই দেশেরই রাজার কতজন আমাদের এই ছাত্র আজ ইন্তেকাল করেছে বাবু। আল্লাহ আপনি হেফাজতের মালিক, তাদের হেফাজত করে রাখুন, হেফাজত করতে রাখুন। ওই সব পরিবারকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দেয়। কত মায়ের বিস্কিট নিয়ে যাই, বিস্কিট খেয়ে যাও সবাই। সন্ধ্যার সময়